হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। আজকের এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা প্রাইভেট জব করতে করতে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। কিছুদিন আগে একজন আমাকে ফোন করেছিল। ফোন করে সে আমার থেকে অনেক বড়, ফোন করে এমন একটা কথা বলেছে, এই ভিডিওটা আমার আগেও অনেক আগে নিয়ে আসা উচিত ছিল। সে ফোন করে বলেছে যে স্যার, আমি আমার যে চাকরির মানে বলতে পারো যে চাকরির সময়সীমা সেটা প্রায় পেরিয়ে এসেছি। আমি প্রায় এই চাকরির জীবনের শেষ দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাকে কি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, বা প্রাইভেট জব করতে করতে চাকরির পরীক্ষায় কি বসা যায় এবং চাকরির পরীক্ষায় কি উত্তীর্ণ হওয়া যায়? কারণ কম্পিটিশন তখন মারাত্মক হাই। এই বিষয়গুলো নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। বিশেষ করে সামনে রেল রয়েছে, রেলের চাকরি পরীক্ষাতে তুমি প্রাইভেট জব করতে করতে পাবে পেতে পারো কিনা, তার জন্য কি করা উচিত, এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তো দেখো, লেখা আছে এখানে যে চাকরি করতে করতে সরকারি চাকরি প্রাইভেট চাকরি করতে করতে তুমি কি হতাশ হয়ে পড়ছো, পড়াশোনা করার সময় পাও না? স্বাভাবিক ব্যাপার। যারা প্রাইভেট কোনো ডিপার্টমেন্টে বা কোনো অর্গানাইজেশনে চাকরি করছে, তারা অন্যান্য অ্যাসপিরেন্টের তুলনায় সে অনেক সময় কম পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো বা তার তা সত্ত্বেও তোমার তোমার মধ্যে এই স্বপ্নটা থেকে গেছে, না আমি কখনো না কখনো রেলের চাকরি করবো, তাই না? এই স্বপ্নগুলো যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো। প্রথম কথা হচ্ছে, আগে স্টাডি টাইম নিয়ে আলোচনা করি। একদম টু দা পয়েন্টে আলোচনা করব। স্টাডি টাইম, হ্যাঁ এটা সত্যি, একজন নর্মাল স্টুডেন্ট প্রায় সারা দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় পাচ্ছে স্টাডি করার। বাট তুমি যেহেতু চাকরি করছো, সেহেতু তোমার কাছে 8 থেকে 10 ঘন্টা তো দূরের কথা, 4 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম রয়েছে। ঠিক আছে, তো এই 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করার পর তুমি কি প্রাইভেট চাকরি ছেড়ে সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে? সেই নিয়েই আজকের আলোচনা। সবার আগে বলবো যে হার্ড ওয়ার্ক নয়। দেখো, এখানে যে মানুষটা হার্ড ওয়ার্ক করছে, 8 ঘন্টা স্টাডি করছে, বাট উইদাউট এনি প্রপার স্ট্র্যাটেজি, সে কিন্তু চাকরি পাবে না। আগের থেকে বলে দিলাম, সে জব কর্মরত অবস্থায়, যে অ্যাসপিরেন্ট হোক বা তুমি যদি নর্মাল স্টুডেন্ট হও, দুজনের ক্ষেত্রেই এই সাজেশনটা দিয়ে রাখলাম। তুমি স্মার্ট ওয়ার্ক করো, 4 ঘন্টা স্টাডি করো, পার ডে 4 ঘন্টা স্টাডি করো, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তুমি দেখবে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। কি করে করা যায়, কি করে সম্ভব, সমস্ত কিছু আলোচনা করব। তার আগে সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেডি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। তো সবার আগে দেখো, কিছু অ্যাডভান্টেজ আছে। কাদের অ্যাডভান্টেজ রয়েছে? প্রাইভেট জব যারা করে তাদের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, তাদের অ্যাডভান্টেজ রয়েছে, তারা তো হতাশায় ভুগছে। তাদের আবার কি রকম অ্যাডভান্টেজ? তারা না সময় পাচ্ছে পড়াশোনা করার, না অন্যান্য কাজে সময় পাচ্ছে। তাহলে তাদের অ্যাডভান্টেজ আছে, তাদের কিছু মেন্টালি অ্যাডভান্টেজ আছে। কিরকম অ্যাডভান্টেজ? তারা টাইমের মর্মটা বুঝে, সময়ের মর্মটা বোঝে। দেখো, যারা প্র্যাকটিক্যালি প্রাইভেট জব করে এসছে, তারা সরকারি জবের যে গুরুত্ব সেটা একজন সাধারণ স্টুডেন্টের থেকে অনেক বেশি পরিমাণে বোঝে, কারণ তারা প্র্যাকটিক্যালি সেটা দেখে এসছে, তারা সেই কষ্টটা অনুভব করে এসছে। প্রথম নাম্বার। সেকেন্ডলি, তারা গভর্নমেন্ট জবের মর্মটা বোঝে, যে প্রাইভেট জবে কতটা কষ্ট, কতটা খাটনির থেকে বড় কথা কতটা স্ট্রেস, মেন্টাল স্ট্রেস কতটা। বসের কথা শুনতে হবে তোমাকে, তুমি প্রপার টাইমে ছুটি পাবে না, তুমি বিভিন্ন রকম সমস্যা, যারা প্রাইভেট চাকরি করো তারা তো খুব ভালো করেই জানো। থার্ডলি, একটা অ্যাডভান্টেজ রয়েছে, তারা ইন্ডিপেন্ডেন্ট। 3টে অ্যাডভান্টেজ আমি এখানে বলে দিলাম। তারা সময়ের গুরুত্বটা জানে, যেটা একটা স্টুডেন্টের বুঝতে বুঝতে অনেক সময় কেটে যায়, সেটা তারা জানছে। একজন প্রাইভেট জব কর্মরত অবস্থায় মানুষটি জানছে, সে গভর্নমেন্ট জবের ভ্যালুটা বুঝতে পারছে প্রাইভেট জব করার সাথে সাথে। প্লাস তারা ইন্ডিপেন্ডেন্ট তারা কিছু টাকা কিছুটা হলেও তারা ইনকাম করছে, সেই ইনকামটা দিয়ে সে তার সংসার বা তার খরচা চালাচ্ছে। এতে কি হয়? এতে একটা জিনিস অ্যাডভান্টেজ তুমি পাবে, এতে তোমার মেন্টালি রিলিফটা থাকে। তুমি ডিপ্রেশনে যাবে না অত সহজে, কারণ তোমার কাছে অপশন বি বা সেকেন্ড অপশনটা রয়েছে। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, যেটা বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাস, তো অনেকটা ওরকম ব্যাপার। এখানে তুমি এই যে চিন্তা করবো গভর্নমেন্ট জব পাবো কি পাবো না, এই করার সময়টাই তো পাচ্ছ না, তোমাকে সারাদিন কাজ করতে হচ্ছে। ডিউটি করে এসে তুমি যদি পড়তে বসো, তোমার এমন কিছু মেন্টাল স্ট্রেস থাকবে না। সেকেন্ডলি, এই যে সব থেকে বড় কথা,
যে কোনো গভর্নমেন্ট জব পেতে গেলে তোমাকে সবার আগে যেটা থামাতে হবে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে আমি এইটুকু বলবো যে যে কোনো কাজকে ফেলে রেখো না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রোক্রাস্টিনেশন। তুমি দেখো, তুমি এমনিতেই অন্যদের তুলনায় কম সময় পাচ্ছ, তারপরে তুমি একটা মানে রুটিন ওয়াইজ তুমি ধরে রাখলে আমি আজকে 50টা অঙ্ক করবো বাড়ি এসে, তুমি সেই 50টা অঙ্কের জায়গায় তুমি 10টা অঙ্ক করলে, বাদ বাকি মনকে সান্ত্বনা দিলে যে বাদ বাকি অঙ্কগুলো আগামীকাল করে দেবো, ওই আগামীকালটা আর কোনোদিন আসে না। সুতরাং প্রোক্রাস্টিনেশন এটাকেই বলে, কাজকে ফেলে রেখো না। তোমাকে 50টা অঙ্ক করতে হবে না, তুমি 20টা অঙ্কের টার্গেট নাও, বাট 20টা অঙ্কই করো। টার্গেট যখন ফুলফিল হবে না, তোমার ভেতরে একটা দেখবে অটোমেটিক্যালি একটা এনার্জি তৈরি হয়ে আসবে। এই প্রোক্রাস্টিনেশনকে যদি প্রশ্রয় দাও তাহলেই তোমার ভেতরে চলে আসবে ডিপ্রেশন। আর ডিপ্রেশন আসলে তুমি তুমি এমনিতেই সময় পাও না, তারপরে বাদ বাকি বাড়িতে এসে ডিপ্রেশন থাকলে আর কোনো মানে কোনোভাবে উপায় নেই কোনো রকম চাকরি পাওয়ার। সুতরাং প্রোক্রাস্টিনেশনকে সবার আগে মানে তাড়াও, দূর করো। থার্ডলি, তোমাকে শর্ট জার্নি T20 বা ওয়ান ডে সিরিজ খেললে হবে না ভাই, তোমাকে ম্যারাথন জার্নিতে যেতে হবে। কিরকম স্যার? ম্যারাথন জার্নি কথার অর্থ হলো তোমাকে অনেকদিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে। দেখো, যে ভালো স্টুডেন্ট সে নোটিফিকেশন বার হওয়ার 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে সে কিন্তু সিলেবাস কভার করে, যার মধ্যে গরজ আছে সে বেরিয়ে যাবে, সে তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি, তোমার হয়তো তোমার মধ্যে সেই গরজটি আছে, তোমাকে 1 মাস সময় দিলে তুমিও বেরিয়ে যাবে, বা 2 মাস সময় দিলে বেরিয়ে যাবে, বাট টাইমটা কোথায় তোমার কাছে? তুমি তো প্রাইভেট জব করছো, তুমি তো কর্মরত অবস্থায় রয়েছে। সুতরাং সেই যে একদম শেষে যাতে সেই মানে এই সমস্যাগুলো না হয়, তার জন্য সবার আগে থেকে, অন্যদের তুলনায় অনেক দিন আগে থেকে, অনেক আগে থেকে এই প্রিপারেশন তুমি শুরু করে দাও। তাতে তোমার যখন নোটিফিকেশন বেরোনোর পর তুমি অ্যাডভান্টেজ পাবে, কারণ তোমার অলরেডি প্রিপারেশন কিন্তু অনেকটা এগিয়ে থাকবে অন্যদের তুলনায়। পরবর্তী পয়েন্ট বলবো, তোমাকে অবশ্যই প্রপার রুটিন তৈরি করতে হবে, কারণ তুমি সারাদিন বাড়িতে বসে নেই ভাই। তুমি সকালবেলা 3 ঘন্টা পড়ো, বা রাত্রে 3 ঘন্টা পড়ো, সকাল রাত্রে 3 ঘন্টা 3 ঘন্টা, বা যে সময়টাই পাও না কেন, সেই সময়টায় আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত এটা পড়বো, এতটা টাস্ক কমপ্লিট করব, এই সময় থেকে ওই সময় পড়বো, এতটা টাস্ক কমপ্লিট করব। এই যে রুটিন, এই রুটিনটা তোমাকে সেট করতে হবে। রুটিন একবার সেট হলে তোমার দেখবে তোমার টার্গেট সেট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি একবার টার্গেট সেট হয়ে যায়, তাহলে সেই টার্গেট তোমাকে ফুলফিল করতেই হবে। তুমি যদি টার্গেট ফুলফিল করে ফেলো, তাহলে তোমার ভেতরে মেন্টাল স্ট্রেসও থাকবে না, তোমার ভেতরে একটা আলাদা দেখবে একটা এনার্জি চলে এসছে যে না, আমি হয়তো পাবোই, আমি গভর্নমেন্ট জব পেয়েই ছাড়বো, এই এনার্জিটা তোমার মধ্যে ইনবিল্ট চলে আসবে, ঠিক আছে? তো এই জিনিসটা অবশ্যই দরকার। পরবর্তী পয়েন্ট হচ্ছে, যে কোনো পরীক্ষা দেওয়ার আগে আগে সিলেবাস ভালো করে ফলো করো ভাই। এটাই সব থেকে মূল মন্ত্র। তুমি সিলেবাস একবারে ফলো করলে আমি বলবো তোমার 50% মানে কৃতকার্য কমপ্লিট হলো, ঠিক আছে? বাদ বাকি 50% তোমাকে পড়াশোনা করতে হবে। সিলেবাস ভালো করে দেখো কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, ওকে? তো প্রপার সিলেবাসটা আগে ফলো করো। 4 নাম্বার বলবো, প্রপার বুকস ফলো করতে। বুকস বলতে, হ্যাঁ, আমি 5টা বই ফলো করতে বলছি না, আমি যে কোনো একটা বই ফলো করতে বলছি, এবং সেই বইটাই তুমি বারবার রিভাইজ দাও। আর কি করতে হবে? তোমাকে প্রপার গাইডেন্স পেতে হবে। প্রপার গাইডেন্স, যেখান থেকে তুমি প্রপার গাইডেন্স পাচ্ছ তাকে ফলো করো। তোমার যে টিচার ভালো লাগে সেই টিচারকে ফলো করো, সেখান থেকে দেখবে তুমি প্রপার গাইডেন্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? নেক্সট হচ্ছে, তোমার যে সিলেবাসটি রয়েছে, দেখো রেলের একটা অ্যাডভান্টেজ রয়েছে, সিলেবাস খুব লিমিটেড। তোমাকে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল সায়েন্স আর কিছুটা জিকে পড়তে হবে, এই হচ্ছে সিলেবাস। তো রেলের সিলেবাস খুবই লিমিটেড, এবং এই সিলেবাসকে তোমাকে প্রপারলি আগে কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করো, তারপরে রিভিশন দেওয়া শুরু করো, মাল্টিপল রিভিশন দাও এবং ডেলি মক টেস্ট দাও। তোমার কোথায় খামতি রয়েছে, কোথায় স্ট্রং পয়েন্ট, তোমার কোথায় উইকনেস রয়েছে, সেটা তুমি তোমার মিস্টেকটাকে আগে বার করো। সেখান থেকে অ্যানালাইজ করে তোমার মিস্টেক গুলোকে সব রিসলভ করার চেষ্টা করো, এবং মিস্টেক গুলোকে সমস্ত মানে বলতে পারি যে মিস্টেক গুলোকে তুমি কমপ্লিটলি এলিমিনেট করো, তাহলে তুমি পুরোপুরি একদম প্রিপেয়ার থাকবে যে কোনো পরীক্ষার জন্য। পরবর্তী বলবো যে ইউজিং ক্যালকুলেটর ইজ এ ভেরি হার্মফুল থিং ফর গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট। আমার স্যার, আমি ধরো অফিসে আমি ক্যালকুলেটরের কাজ করি, বা কেউ সময় পায় না বলে দেখা গেল যে 50টা অঙ্ক করতে হবে, তো ওই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করে নি। মানে খুব ভুল কথা, খুব ভুল জিনিস। 50টা অঙ্ক তোমাকে করতে হবে না, তুমি 30টা অঙ্ক করো, বাট
30টা অঙ্কের ক্যালকুলেশন তুমি নিজের হাতে করো, কারণ পরীক্ষার সময় তো তুমি ক্যালকুলেটর পাবে না। সুতরাং পরীক্ষার সময় তো তোমাকে হাতেই করতে হবে। হাতে ক্যালকুলেশন করলে লাভটা কি, তোমার ক্যালকুলেশন স্পিডটা বাড়বে। তুমি ওই 80 মিনিট বা 90 মিনিট 100টা মানে কোশ্চেন করে দিয়ে আসতে পারবে। না হলে এত পড়াশোনা করেও কিন্তু কোনো লাভ হবে না যদি তুমি পরীক্ষায় ভালো স্কোর না করতে পারো, তাই না? পরবর্তী বলবো, আমি একটা সবাইকে এই রুটিনটা বলি, তোমরা অবশ্যই তোমাদের মানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কারণ সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা, তাই না? টাইম ম্যানেজমেন্ট আগে সবার আগে শিখতে হবে। সোম থেকে শুক্র জানি সবার চাকরি বাকরি থাকে, সবার কাজ থাকে, কাজ করার শেষে যদি বাড়িতে সময় থাকে অবশ্যই পড়াশোনা করো, অবশ্যই পড়াশোনা করো। স্যাটারডে পড়াশোনা করো না, রিভিশন দাও, যেটুকু পড়েছো সেটুকু রিভিশন দাও। আর সানডে আশা করি সবারই ছুটি থাকে, সেদিনকে একটু নিজেকে ঘরবন্দি করে বা নিজের যে সমস্ত মানে বলতে পারো যে অন্যান্য কাজ বা অন্যান্য যে সমস্ত লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে একটু লিমিটেশনে এনে একটু পড়াশোনার দিকে মন দাও, একটু মক টেস্ট দেওয়া শুরু করো। তাতে তুমি দেখবে অনেকটা মানে নিজেকে চিনতে পারবে, তোমার পড়াশোনা কোন লেভেলে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, এবং তুমি তোমার উইকনেস আর স্ট্রেংথ গুলোকে জানতে পারবে। ঠিক আছে? আর শিফট ওয়াইজ দিতে বলছি কেন? শিফট ওয়াইজ দেওয়ার কারণ হচ্ছে, যে সময় দেখো রেলের পরীক্ষা 3টে শিফট হয় আমরা জানি, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। যে কোনো শিফটে তোমার, যে শিফটে তোমার মানে 3টে শিফট যে সময় হচ্ছে, সেই সময় তুমি পারলে এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ব্রেন সেই সময়টা অ্যাক্টিভ থাকবে। সুতরাং যখন তোমার পরীক্ষার ডেট আসবে, সেই সময় তোমার ব্রেন অন্য টাইমের তুলনায় অ্যাক্টিভ থাকবে। তাই জন্য শিফট ওয়াইজ মক টেস্ট দেওয়ার কথা বলছি। আর অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই পড়ে যেতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বহু কোশ্চেন কমন আসে, সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এবং তুমি কোশ্চেনের প্যাটার্নটা অন্তত বুঝতে পারবে। ঠিক আছে? এই কটি রুল যদি তোমরা ফলো করতে পারো, তাহলে আমি বলবো যে একজন প্রাইভেট চাকরি কর্মরত অবস্থায় একজন ব্যক্তি সেও চাকরি পেতে পারে 100%। আমি তোমাকে 100টার উপরে উদাহরণ দিয়ে দেবো যারা প্রাইভেট চাকরি করতে করতে গভর্নমেন্ট জব ক্র্যাক করেছেন, এবং খুব ভালো ভালো গভর্নমেন্ট জব ক্র্যাক করেছেন। সুতরাং চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব। অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে, ঠিক আছে, যারা বাড়িতে বসে মানে সময় নষ্ট করছে, পড়াশোনা হচ্ছে না, সারাদিন চিন্তা ভাবনা করছে কিভাবে পড়াশোনা করব। আবার অনেকে আছে যারা চাকরি করতে করতে সে গভর্নমেন্ট জবের মর্মটা বুঝে সে কিন্তু পড়াশোনা করে গভর্নমেন্ট জব নিয়েও নিচ্ছে। সুতরাং তোমাকে বুঝতে হবে তোমার কি দরকার, এবং তোমাকে বুঝতে হবে তোমাকে কতটা পড়াশোনা করার দরকার, এবং কতটা তোমার খিদে আছে সেটা তোমার জানা দরকার। তোমার যদি প্রপার গাইডেন্স লাগে, যদি তোমার মনে হয় যে না আমার প্রপার গাইডেন্স আছে, আমার প্রপার আমি পড়াশোনা করছি, তাহলে তুমি এখানে স্কিপ করে যেতে পারো। যারা মনে করছো যে না স্যার একটু মানে আশা আপনি জোগাতে পারলেন আমাদেরকে, যদি মনে হয় যে প্রপার গাইডেন্স তোমার দরকার, তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। মাত্র 999 টাকা, বেঙ্গল টাইগার আমাদের। আজকেই লিখে রাখো, আজকেই শেষ দিন, এরপরে আর কোনোদিন এই বাঘ ফিরে আসবে না। একে আমরা সম্পূর্ণরূপে বিদায় জানাচ্ছি, এবং এই অফার আর কোনোদিন তোমরা পাবে না। মাত্র 999 টাকায় তুমি লাইফ টাইম ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। লাইফ টাইম মানে লাইফ টাইম, সারা জীবনের জন্য ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। যতদিন চাকরি করবে মানে পড়াশোনা করবে, ততদিন এই ভ্যালিডিটি থাকবে। কত টাকায়? 999 টাকায়। PROT এই কুপন কোডটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। PROT এই কুপন কোডটি তোমাকে ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। বেঙ্গল টাইগার নেওয়ার জন্য কেন বলছি, কারণ বেঙ্গল টাইগারে তোমরা 30+ কোর্স এসে মানে যত সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলের যত এক্সাম রয়েছে, সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাচ্ছ। দেখো কি নেই এখানে, আরআরবি রয়েছে, এসএসসি রয়েছে, আমি সব ডিটেলসে বললাম না, এখন তোমরা সব দেখে নিতে পারো। ঠিক আছে? আরআরবি, এসএসসি সমস্ত এক্সাম এখানে রয়েছে। ডাব্লিউবিপিএসসি সমস্ত রকম এক্সাম রয়েছে। ডাব্লিউইপি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ এসআই, পুলিশ কনস্টেবল সমস্ত কিছু রয়েছে এখানে। ফুড এসআই, গ্রাম পঞ্চায়েত, তোমার রেলের সমস্ত এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান থেকে শুরু করে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ঠিক আছে, সব এখানে তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস এসএসসি ফাউন্ডেশন ব্যাচটাও আমরা এখানে তোমাদের জন্য ইনক্লুড করে দিয়েছি। যদি কেউ মনে করো যে না স্যার আমি শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য দেখো, তাদের জন্য আমাদের সেন্ট্রাল কম্বো রয়েছে। এই সেন্ট্রাল কম্বোতে তুমি পেয়ে যাচ্ছ আমাদের ফাউন্ডেশন পুরো ব্যাচটা, এনটিপিসি পেয়ে যাচ্ছ, তুমি গ্রুপ ডি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি এসবিআই ক্লার্ক পেয়ে যাচ্ছ, এসএসসি জিডি পেয়ে যাচ্ছ, এএলপি পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবল
অল রেলওয়ে এক্সাম পেয়ে যাচ্ছ, এমটিএস পেয়ে যাচ্ছ, এত কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায়? মাত্র 762 টাকায়। আজকেই শেষ অফার, এরকম অফার আর কোনোদিন আসবে না, ধরে রাখতে পারো। যেটা বেঙ্গল টাইগারের কথা বলছিলাম, এই যে বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ, এটা মাত্র 999 টাকায় আজকে বিক্রি হচ্ছে, আরো দাম কমেছে। এটাই শেষ, এটাই মানে লেখা আছে দেখো, হয় এবার নয় নেভার, ঠিক আছে? এখানে তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ, তোমাকে আর ডিটেলসে দেখালাম না, আমি বললাম মুখে মুখে। এতগুলো কোর্স, সব ইন্ডিভিজুয়ালি কোর্স এখানে করানো হয়। প্লাস এখানেই আমরা শেষ করিনি, তোমাকে যাতে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, তুমি যাতে প্রপার গাইডেন্সটা পাও, তার জন্য তোমাদের আরো কিছু অ্যাডভান্টেজ প্রোভাইড করা হচ্ছে। যেমন তোমাকে আনলিমিটেড টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে, তুমি যত খুশি প্র্যাকটিস করো। আনলিমিটেড মক টেস্ট প্র্যাকটিস করো, কুইজ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। তুমি রেকর্ডেড সেশন 1 বছরের আনলিমিটেড পাচ্ছ, তুমি মেন্টরশিপ গাইডেন্স পাচ্ছ, ডাউট সলভিং ক্লাস পাচ্ছ, তুমি নিজের পারফরমেন্স নিজে ট্র্যাক করতে পারবে। আর পিডিএফ তো আমরা কম্প্রিহেন্সিভ পিডিএফ দিয়ে থাকি, পিকচারাইজ পিডিএফ, সম্পূর্ণ মানে খুব সুন্দর পিডিএফ, যে পিডিএফ দেখলে তোমাকে আর নোট করতে হবে না কিছু, সুতরাং তোমার সময়টি বেঁচে যাচ্ছে। তো এত অ্যাডভান্টেজ রয়েছে আমাদের বেঙ্গল টাইগারে, তো কেন নেবে না বলুন? অবশ্যই নেবে। বেঙ্গল টাইগার নেওয়ার জন্য তোমাকে আরো একটা প্রসেস বলে দিচ্ছি। তোমাকে হয় পিআরওটি এই কুপন কোড ব্যবহার করতে হবে, তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে নাও, বা তুমি আমাকে 9883096670 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো। আজকেই পাঠাবে, আজকেই শেষ, রাত 11টা 59 পর্যন্ত টাইম। তো এখানে যদি তুমি পাঠাও, অবশ্যই আমি তোমাকে, দেখবে তোমার কাছে লিঙ্ক চলে যাবে, এবং এই লিঙ্কের মধ্যে তুমি সবার প্রথমেই দেখবে বেঙ্গল টাইগারের অপশনটা রয়েছে, তুমি নিয়ে নাও। 999 টাকা দাম মাত্র, আজকের জন্য অফার, এবং আজকেই তার শেষ অফার। বিদায় বেঙ্গল টাইগার আমরা জানাতে পারি, এরপরে আর এই অফার কোনোদিন ফিরে আসবে না। তুমি অন্যান্য কোর্সও নিতে পারো, অল রেলওয়ে বেঙ্গলেও নিতে পারো। আমাদের আরো একটা ভালো কোর্স, যেটা তোমাকে 1.5 বছরের জন্য দেওয়া হচ্ছে আজকের জন্য। কত তোমার মানে যত রেলের এক্সাম রয়েছে, সমস্ত রেলের এক্সাম তুমি এখানে কভার করতে পারবে। ওকে, তো যে কোনো, কি বললাম, যে কোনো কোর্স নেওয়ার জন্য 9883096670 হাই লিখে পাঠিয়ে দাও, তোমার কাছে লিঙ্ক অটোমেটিক্যালি চলে যাবে। বা এনি কাইন্ড অফ কোয়ারি ইউ ক্যান এসএমএস মি অন দিস নাম্বার। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা, যারা নিতে চাইছো তারা আর সময় না নষ্ট করে নিতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে পেয়ে যাবে, সুতরাং যুক্ত হয়ে যাও। প্রত্যুষ স্যার @টেক্সটবুক, এই _টেক্সটবুক, এই লিঙ্কটা তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমার সাথে। আর আমার এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে বলবো অবশ্যই একটা করে লাইক করে দিতে, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে। যে মানুষটি প্রাইভেট জব করার সাথে সাথে চাকরির জন্য খাটছে, সেই মানুষটির কাছে অবশ্যই পৌঁছে দাও। চলো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লড়াইয়ে থেকো, লড়াই থেকে হার মেনো না, লড়াই থেকে মানে পালিয়ে যেও না। টেক্সটবুকের যুদ্ধবাজরা কখনো লড়াইয়ে হার মানতে শেখেনি, কখনো হার মানবেও না। এই বলে আজকের ভিডিও শেষ করছি। এরকম ভিডিও জানতে গেলে প্লিজ লাইক এন্ড শেয়ার, সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।